হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো চলে এলাম সকাল সকালে একদম রেডি হয়ে। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি আজকে এক জায়গায় যাব, সেটা হচ্ছে মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে কেন যাব বলো তো? মায়ের বাড়িতে যাব হচ্ছে ওইখানে ভাইয়ের মেয়েটা আছে পুচকুটা। পুচকুটা আমাকে অনেকদিন থেকেই বলছে যে পিসিমণি আমাকে নিয়ে যাও, পিসিমণি আমাকে নিয়ে যাও। আর আমারও মানে ভালো লাগছে না, মাঝে মধ্যে আমার দমটা বন্ধ হয়ে আসে এখানে। মাঝে মধ্যে আমার খুব বিরক্তি লাগে, মাঝে মধ্যে অনেকটা খারাপ লাগে, মাঝে মধ্যে আমি আর মনে হয় না এখানে থাকি। ওরকম হয়, আমার অনেক রকম অনেক কিছু ভাবনা আসে। তো আমার মনটা খুব খারাপ লাগছে, যে প্রচণ্ড খারাপ লাগছে। তো আজকে আমার মনটা এতটাই খারাপ লাগছে, তার জন্য আমি তোমার দাদাভাইকেও বলিনি যে আমি মায়ের বাড়ি যাব পুচিকে আনতে। এতটাই মন খারাপ লাগছে, মনে হয় মাঝের মধ্যে কোথাও চলে যাই। তো কি করব, হ্যাঁ, অনেক সময় আবার ভাবনাও হয় যে আমি যদি চলে যাই তাহলে আমার ছেলেটার কে দেখবে, ওকে কে মানে ঠিক করবে। ওটা ভেবে আবার নিজের জায়গাতে আবার আসতে হয়, ভালো লাগে না। মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগে, এতটাই খারাপ লাগে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের, যে এতটাই খারাপ লাগে। কি পেলাম আর কি হচ্ছে মানে কি, মানে জীবনটা কেমনভাবে চলছে, যে বদনামই নিয়ে গেলাম। ভালো কাজ করলেও বদনাম, খারাপ তো কাজ করলে তো বদনাম আছেই। তো খারাপ কাজ না করেও বদনাম নিতে হয়। তো কি বলবো বলো, কিছু বলার নেই। তো ঠিক আছে, আমি তো পুরো ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে সত্যি আমি বলিনি, কেননা প্রত্যেকবার বলি, এবার আমি বলিনি। তো তোমরা হয়তো ভাববে কেন বলোনি। আমি বলছি না, আমি এটা হঠাৎ প্রোগ্রাম করেছি, চলে যাই। এসেই ওকে বললে বলবে না যেতে হবে না, কি দরকার, এখন যেতে হবে না, পরে যাবে, ওই জন্য আমি বলিনি। ওকে বললেও বারণ করবে, আমি জানি যে যেতে হবে না, বেরোতে হবে না, যাওয়ার দরকার নেই, এখন পরে যাবে, আমি যাব, এই বাহানাগুলো করে বলে ওকে আমি আজকে বলিনি, সত্যি বলছি। তো ওই জন্য বলিনি, ওকে নিয়ে আসি পুচকিটাকে, তারপরে দেখবে। আর আমারও মায়ের কাছে গেলে একটু মনটা একটু ভালো হবে, আমারও ভালো লাগছে না। আর আমার যাওয়ার তো জায়গায় একটাই, সেটা হচ্ছে মায়ের বাড়ি, আর তো কোথাও যাই না, আর কোথাও যাই না, আর কোথাও যাওয়ার ইচ্ছাও নেই। তো ফাইনাল পুরো রেডি হয়ে নিয়েছি, ভাবলাম যে বিছানাটা আমি তুলবো না, কিন্তু বিছানাটা তুলে নিয়েছিলাম। তো ঘরের বিছানাটা আজকে পুরো গোছগাছ করে নিয়েছি, অনেক তাড়াতাড়ি কাজও বাগিয়েছি। আমার সেই পাপড় দেয় যে মাসিটাও এসেছিলো, আমি বললাম যে আমি আজকে তোমার সঙ্গে মাসি বসে গল্প করতে পারবো না, তো আমি এক জায়গায় বেরোবো। তো তার জন্য মাসি চলেও গেল তাড়াতাড়ি। এ হচ্ছে ব্যাপার। তো কি করব বলো, বহুত কিছু সামলাচ্ছি, আজকের থেকে নয়। সেটা মানে কি বলবো, যুদ্ধ করছি, বিয়ের আগের থেকেই যুদ্ধ চলছে আমার, এখনও পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হবেও না। সংসারের যুদ্ধ, এখন ছেলের যুদ্ধ, মানে সংসার নিয়ে এই করতে করতেই, সামলাতেই মানে দিনটা কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে খুঁজেও পাচ্ছি না। এই যে আমার ব্যাগও রেডি, ব্যাগের মধ্যে কি আছে দেখি, মনে হচ্ছে টাকা পয়সা কিছুই নেই। কি করব বলো, টাকা পয়সা হাওয়া হয়ে গেছে উড়ে। না, আছে, যাওয়া তো যাবে, চলো যাওয়া যাক। এই হচ্ছে ব্যাপার। ছেলেকে রেখে যাব, ছেলেকে নেব না। তার কারণ হচ্ছে সবসময় ছেলেকে নিয়ে একটু অসুবিধা হয় যাওয়া আসা করতে। তো আমি আজকে ছেলেকে ছেড়েই যাচ্ছি, প্রত্যেকবারে ছেলেকে নিয়েই যাই, আজকে আমি ছেলেকে নেব না। আমি চলে আসবো বলে ওকে নেব না। ও মানে 3টের দিকে আমি ঢুকে যাব, এখন মানে কটা বাজে, এখন 10টা এরকম বাজবে, 9:30 10টা বাজবে। আমি 3টের দিকে বাড়িতে ঢুকে যাব, 2:30 3টের দিকে। আমি মায়ের কাছে থাকবো না, পুচকুটাকে নেব, পুচকুটাকে নিয়ে আমি অল্প মাকে বলবো ডাল ভাত করো, খেয়ে আমি পুচকুটাকে নিয়েই চলে আসবো। ফাইনালি দেখো আমরা পুচকুটাকে নিয়ে চলে এসেছি বিকেলবেলাতে। এসেই দেখো কত বায়না করছে, কত গল্প করছে, দেখো বসে বসে গল্পর ওর শেষ নেই, দেখেছো? আর আমি ভালো করে সেট করে নিচ্ছি, ক্যামেরাটা বসিয়ে নিচ্ছি, ওর গল্পগুলো শুনবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তো ওর গল্পগুলো শুনতে আমার বেশ ভালোই লাগছিল। বলছি এই হেয়ার বেলটা আমি নেব না পিসি, আমার আরও হেয়ার বেল দাও, আমার এই হেয়ার বেলগুলো ভালো লাগছে না। ও একটু অসুস্থ, কি বলো তো, অসুস্থ বলতে ওর পাটা একটু প্রবলেম আছে। তো সত্যি কথা বলতে ওর পায়ে প্রবলেমের জন্য একটু হাঁটতেও পারে না, কম পারে, মানে হাঁটতে পারেই না, যদি ধরে ধরে হাঁটায় তাহলে হাঁটতে পারে, এই প্রবলেমটা ওর আছে। তো
মানে দেখো ছোট একটা চামচ পেয়েছে, সেই চামচটাকে নিয়েও খেলা শুরু করে দিয়েছে। মানে চামচটা দেখেছে ছোট একটা চামচ ছিল, আমার মশলা তোলা চামচ কিনেছিলাম আমি ছোট ছোট, ওই চামচটা পেয়েও খুব হ্যাপি, খুব হ্যাপি। আর বলছে পিসি আমাকে আলতা পরিয়ে দাও, আমাকে একটু সাজুসুজু করিয়ে দাও। ওই দেখো কত গল্প জানো, কত গল্প করে, ও অনেক গল্প করে আমার সঙ্গে। যাই হোক, ওকে আনার পরে আমার মনটা একটু ফ্রি হবে। যেটুকু টাইম হয়তো বোকার মতো বসে থাকি, সেইটুকু টাইম ওর সাথে গল্প করলে আমার টাইমটা আরও পেরিয়ে যাবে। ওর সাথে গল্প করলেও আমার মনটা যেটুকু টাইম খারাপ লাগে সেইটুকু টাইম ভালো হয়ে যাবে। আর প্রচুর পাকা পাকা কথা বলে, অনেক পাকা পাকা কথা বলে, এত কথা যে কোথায় শিখেছে কে জানে, এত কথা বলে না, তোমাদেরও হাসি পেয়ে যাবে ওর কথা শুনলে, প্রচুর পাকা কথা বলে। ও বলছে পায়ে, পুরো পায়ে আলতা পরিয়ে দাও আমাকে, মানে পুরো পাটাকে আলতা করে দাও, ও হাতে করে দাও, হ্যাঁ ওকে সাজিয়ে দাও, নেল পালিশ দাও, আমাকে চোখে কাজল দিয়ে দাও, এরকম বলছে। আমি বলছি এখন তোমাকে সাজতে হয় না, এখন আমি আলতা পরিয়ে দিই, তুমি সুন্দর করে বসে বসে আলতাটা পরে নাও। সত্যি সাজতেও খুব ভালোবাসে। আর হেয়ারবেলগুলো, আরও হেয়ারবেল ছিল, সেইগুলো বাইরে বার করে এনেছি। তো ও বলছে আমার আরও লাগবে। তো 4টে তো হেয়ারবেল আছেই ওর কাছে, 4টে হেয়ারবেল একসঙ্গে মাথায় পরে নিয়েছিল। বলছে পিসি বলো তো আমাকে কেমন লাগছে। আর আমার কাছে আসবে বলে বাড়িতে আগেই সেজে গুজে রেডি হয়েছিল, লিপস্টিক লাগিয়ে, তারপরে জামা পরে ভালো করে সুন্দর করে রেডি হয়েছিল সেজে গুজে। আমি ভাবলাম বাবা পিসির বাড়ি যাবে বলে এত রেডি। ও যে হ্যাঁ পিসি আমি পিসির বাড়ি যাবো, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে চলো, তুমি যেই কদিন থাকবে আমার কাছে আমি সেই কদিনই তোমার কাছে রাখবো, যখন বলবে আমি ঠাম্মির কাছে যাব তখন ঠাম্মির কাছে দিয়ে দেবো, তোমার চিন্তা নাই, ঠিক আছে। এই করে গল্প করছে আমার সঙ্গে, আর কত হাসছে দেখো। ওর মুখে সবসময় হাসি, ওর মুখে সবসময় হাসি। আর একটু ওর পছন্দ হচ্ছে মোবাইল, যদি ওকে মোবাইলটা ধরিয়ে দেওয়া হয় তুমি কার্টুন দেখো, হ্যাঁ ব্যাস, আর কিচ্ছু চাই না ওর। খাওয়ার সময়ও কার্টুন দেখতে হবে, আর ওর সবসময়তে ওই কার্টুন দেখতে হবে। একটু মানে হলেই বলবে পিসি আমি এখন কি করব, পিসি আমি এখন কি করব, তার মানে ওকে মোবাইল দাও, কার্টুন লাগিয়ে দাও। হ্যাঁ বুঝতে পেরেছ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, চলো অনেকক্ষণ গল্প করলাম, আর কথা নয়, আবার ভিডিওটা তো শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো টাটা, বাই, গুড নাইট। আমাদের পুচকুটার জন্য অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা আমাদের পুচকুটাকে, ঠিক আছে। তো চলো সবাইকে বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে সকাল থেকে, একদমই চিন্তা করো না, সকাল থেকেই আমি চলে আসব। আর এখন তো দেখো বাইরে বেরোতে পারছি না, আজ এত বৃষ্টি কি বলবো, প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে তো একটুখানি রক্ষা ছিল বলে আসতে পেরেছি, টোটোতে এসেছি, তাও অর্ধেকটা আমি ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছিল। মায়ের বাড়িতে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম যে বেরিয়ে যেতে পারবো কি না, যেতে পারবো না সেটা ভাবনা চিন্তা করে, কিন্তু যেই কাকাটা আমাদের দিয়ে যায়, ওই কাকাটা বলল না চল, ও টোটোতে করে নিয়ে চলে এলাম। আমি তাড়াহুড়ো করে আসছিলাম, ছেলেরা আবার টিউশানি আছে 4টের সময়, ওই জন্য আমি আবার বিশেষ করে 3টের মধ্যে চলে এলাম। 4টের সময় টিউশানি ছিল, ওকে কোনো কিছুতে টিউশনিটা অন্তত মিস যেন না করতে পারে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। এসেই মানে দেখছি যে হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে রেখেছে, বাসন ছিল খেয়েছে সেগুলো ঝাড় দিয়ে রেখেছে, সব কিছু একদম পুরোপুরি একদম কমপ্লিট করে রেখে দিয়েছিল কালকে। আমি তো দেখেই অবাক যে আমার সব কাজ করে রেখেছে। আমি এসে আবার স্নান করে, হ্যাঁ জল তুললাম, পুচকিটাকে খাওয়ালাম, একটু চা করলাম, খেলাম, তারপরে শান্তি। আমি একটু আবার শুয়েও ছিলাম, কেননা জার্নিটা হয় যাওয়া আসা করলে। আমি এবার বাসে গেছি, আমি এবার টোটোতে যাইনি, বাসে গেছি আর টোটোতে এসেছি, বুঝতে পেরেছ। যাওয়ার সময় বাসেই গেছি, আসার সময় টোটোতে এসেছি। তো এই হচ্ছে আমার কাজ, বুঝতে পারলে। তো ও দেখি ওকে কতদিন রাখতে পারি, বাচ্চা তো কখন কি বলবে বলা মুশকিল। এখনই না হোক কেন বলে আমি বাড়ি যাব, তখন আবার দিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে ওকে আনার পর আমার মনটা অনেকটাই ফ্রি হয়ে গেছে, অনেকটাই ভালো লাগছে, যেটা আমার আজকে অনেকটাই খারাপ লাগছিল সকাল থেকে, একদমই ভালো লাগছিল না। সেটা ওর সঙ্গে কথা বলতে 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 না আমার মনটা অনেকটাই ফ্রি হয়ে গেছে। বলছে পিসি আমাকে হাতে পরিয়ে দাও, দেখেছো কত দুষ্টু, ওকে এখন হাতে আলতা পরিয়ে দিতে হবে।
আমি বললাম ঠিক আছে, দাদা এলে দাদাকে বলবে দোকান থেকে একটা মেহেন্দি কিনে এনে দিতে, তো তোমাকে আমি হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেবো। বলছে ঠিক আছে। দাদা এলে পরে দাদাকে বলবো মেহেন্দি এনে দিতে, নিয়ে পরে হাতে সুন্দর করে মেহেন্দিটা পরবো। বলে ঠিক আছে তাই হোক, দাদা আসুক, দাদা পড়তে গেছে, দাদা আসবে তারপরে তো। বলছে এরকম এরকম করে লাগিয়ে দাও, এরকম এরকম করে লাগিয়ে দাও। কত বাহানা জানো না, কত বাহানা, আর এত কথা বলে, সত্যি পাগল করে দেবে। দেখো ওই দেখো, দেখেছো, বলছে এই আঙুলটা এদিকে লাগিয়ে দাও, এটা এদিকে বাবা রাত্রে কি খাবে? বলছে রাত্রে আমি চা খেয়ে শুয়ে পড়বো। ও বলছে রাত্রে আমি চা খেয়ে শুয়ে পড়বো, ও কিছু খাবে না। বলছে আমি দুধ চা খুব ভালো খাই। আমাকে বলছে দুধ চা খুব ভালো খাই। আমি বলছি, কী খাবে? বলছে না আমি বেশ চকলেট খাই। বলছে না চকলেট খাবো না, আমাকে আমুল দুধ কিনে দিলেই হবে, আমি আমুল দুধ খুব ভালো খাই। এত কথা কোথায় শিখলো কে জানে, যাও না, এরকম বলছে। হাসিও পায়, আবার কথাগুলো শুনতেও ভালো লাগে, তোতা পাখির মতো কথা বলে। তো ভালোও লাগছে ওর সাথে গল্প করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো, আর কথা নয়, অনেক কথা বলে নিয়েছি, এবার আমি আমার কাজ করি। তোমরাও তাহলে তোমাদের কাজগুলো কমপ্লিট করো। অনেকক্ষণ তো আমাদের সাথে বসে বসে গল্প করলে, এখন কাজগুলো কমপ্লিট করো, ঠিক আছে? তো আমিও ততক্ষণে করে নিই, আমার আবার রাতের রান্না আছে, রাতের রান্না করতে হবে, পুচকেটার জন্য আলাদা খাবার করতে হবে, আমাদের জন্য আলাদা করতে হবে, বুঝেছো? ও তো ঝাল খায় না, ওর জন্য পুরোপুরি ঝাল ছাড়া করতে হবে, সবজি দিয়ে ঝাল ছাড়া যা করুক করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, বাই বাই, গুড নাইট।